আমার প্রিয় ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের উচ্চ মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বায়োলজি, জীববিদ্যা। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি প্রশ্নমান 2, 3 এবং 5-এর যে প্রশ্নগুলি আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই প্রশ্নগুলি আজ আমি তোমাদের দিচ্ছি। এই প্রশ্নের সঙ্গে তোমরা কিন্তু অতি অবশ্যই PYQ যদি 2014-15 থেকে করতে পারো খুবই ভালো হয়, এবং তার সঙ্গে তোমরা টেস্ট পেপারটা সলভ করো, তাহলে কিন্তু তোমরা কমন পাবেই। প্রথমে এসো আমরা দেখে নিই প্রশ্নমান 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এক একটি হলো নিউক্লিওজোম কি, আইসোগ্যামি ও গ্যামির মধ্যে পার্থক্য, টার্নার্স অথবা ক্লাইনফেল্টার্স সিন্ড্রোমের উপসর্গ উল্লেখ করো, বহু ভ্রূণতা কি, একটি উদাহরণ দাও, ফ্যালোপিয়ান নালী কি, এর কাজ লেখো। এগুলো 2 মার্কসের কোয়েশ্চেন। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, উদাহরণ দাও। ক্লোনিং ভেক্টর বলতে কি বোঝো, দাঁত রোগ বলতে কি বোঝো, ক্যান্সারের কারণগুলি উল্লেখ করো। সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলতে কি বোঝো, জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য, স্ববন্ধাত্ম কাকে বলে, সহপ্রকটতা কি, উদাহরণ দাও, কোলেস্ট্রাম কি। ড্রাগের অপব্যবহার কাকে বলে, ট্রাঙ্কুইলাইজারের একটি উদাহরণ দাও। HIV এর সম্পূর্ণ নাম লেখো। এইডস কি, মানব অনাক্রম্যতা বলতে কি বোঝো। এছাড়া ইনসুলিনটাও কিন্তু পড়ে রাখবে। আইসোগ্যামি ও অ্যানাইসোগ্যামির মধ্যে পার্থক্য, ওজোন স্তরের অবক্ষয়ের পরিণাম কি কি। সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো, জোর কলম বলতে কি বোঝো, পুরুষ এবং স্ত্রী মানবদেহে কোন কোন শল্য চিকিৎসা পদ্ধতির দ্বারা চিরস্থায়ী গর্ভনিরোধ করা হয়, প্লিওট্রপি বলতে কি বোঝো, উদাহরণ দাও। চিপকো আন্দোলন কি, প্রণোদিত প্রজনন বলতে কি বোঝো, লিঙ্কেজ ও ক্রসিং ওভার, লিঙ্গ নির্ধারণ। আমি টপিকসগুলো তোমাদের দিচ্ছি। মাস্কারডাইন রোগের কারণ উল্লেখ করো, ex-situ সংরক্ষণ। প্রশ্নমান 3 মার্কসের প্রশ্নের আগে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, যে আমাদের বায়োলজিতে কিন্তু চিত্র অঙ্কন আঁকা খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অতি অবশ্যই আঁকা প্র্যাকটিস করো, এবং তোমরা যখন উত্তর লিখবে, আমাদের বইতে যেমন প্রথমে থিওরি থাকে এবং তার পাশে ছবি আঁকা থাকে, সেই আঁকা তোমরা যদি খাতাতেও ঠিক সেইভাবে যদি সাজাতে পারো, এঁকে দিয়ে তোমরা স্কেল এবং পেন্সিল দিয়ে একটা বক্স করে দিলে, কি আঁকলে সেইটা লিখলে, এবং যেইটা লিখলে সেই বিষয়টা তোমরা যদি লেবেল করে দাও, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আচ্ছা, একবার দেখে নিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে তোমাদের বায়োলজির 5টি ইউনিটের, প্রতিটি ইউনিটে আলাদা করে অধ্যায় ভিত্তিক আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। সেই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রশ্নমান 3-এর প্রথম প্রশ্ন দেখে নিই। রজচক্র কি, রজচক্রে বিভিন্ন দশায় জরায়ু গাত্রের বিভিন্ন পরিবর্তনগুলি সংক্ষেপে লেখো। এটা 3 মার্কসেও আসতে পারে, 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, হার্ডি উইনবার্গের সূত্র, ভারসাম্য তত্ত্বের গুরুত্ব। আমি শুধু টপিকসগুলো দিচ্ছি। অ্যামনিওসেন্টেসিস কি, এর গুরুত্ব লেখো। মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি লেখো। কিভাবে জীবজ সার হিসাবে অণুজীব ব্যবহৃত হয়। সংকরায়ন কি, সেক্স ক্রোমোজোম কাকে বলে। পুরুষত্বহীনকরণের বিভিন্ন পদ্ধতির উল্লেখ করো। বিভিন্ন প্রকার RNA এর নাম ও তাদের কাজ লেখো। ট্রান্সজেনিক কোষ কাকে বলে। রিকম্বিন্যান্ট DNA যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণে 2টি পদ্ধতি উল্লেখ করো। DNA এর দ্বিতন্ত্রী নকশার গঠন বর্ণনা করো। পরের প্রশ্ন, অ্যালোগ্যামি ও জেনোগ্যামির মধ্যে পার্থক্য লেখো। কৃত্রিম অঙ্গজ জনন কাকে বলে, উদাহরণ দাও। সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন কাকে বলে। DNA রেপ্লিকেশনে নিম্নলিখিতগুলির ভূমিকা লেখো। RNA প্রাইমার, SSB প্রোটিন। পরের প্রশ্ন, পরিবেকেতি বা মিউটেশন কি, প্রজননগত বিচ্ছিন্নতা। DNA এর দ্বিতন্ত্রী নকশার গঠন বর্ণনা করো। প্রাণী প্রজননের উদ্দেশ্য কি। কৃত্রিম ইনসেমিনেশন বলতে কি বোঝো।
কলা পালনের 3টি গুরুত্ব লেখো, প্রাণীর মরু অভিযোজন সম্পর্কে টিকা লেখো, জাঙ্গল উদ্ভিদের অভিযোজন টিকা, আমি এখানে টিকা হিসেবে দিয়েছি, তোমাদের এই টপিক্সের ওপর প্রশ্ন আসতে পারে। পপুলেশন বলতে কি বোঝো, লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগুলি বর্ণনা করো। পরে প্রশ্ন আমরা দেখে নেব। অরণ্য ধ্বংসের কারণগুলি উল্লেখ করো, রজতচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তনগুলি উল্লেখ করো। এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন যদি 2024-এ থাকে, তোমাদের মনে হতে পারে যে ম্যাম কেন এই প্রশ্নগুলি দিলেন। দেখো, যেইটা তোমাদের 3 মার্কসে এসেছে, তোমাদের এবারে এমসিকিউ এসিকিউতে আসতে পারে, অথবা 2 মার্কসেরটা তোমাদের বড় প্রশ্নে আসতে পারে। সেজন্য আমাদের সেইভাবে কিন্তু আসতেই পারে। এই টপিকসগুলি ইম্পর্টেন্ট বলে আমি তোমাদের দিয়ে রাখছি। এরপরে প্রশ্ন দেখো, হার্ডি উইনবার্গ মূল নীতির তাৎপর্য উল্লেখ করো। মাল্টিপল অ্যালিল বলতে কি বোঝো, মানুষের রক্তের এবিও গ্রুপের উদাহরণ দাও, এটি ব্যাখ্যা করো। অ্যান্টিজেন কি, অনাক্রম্যতার প্রকারভেদগুলি বর্ণনা করো। অ্যাসকেরিয়েসিস রোগ সৃষ্টিকারী জীবের নাম লেখো, এই রোগের বিস্তার পদ্ধতি বর্ণনা করো। একটি বিদেশি কার্পের নাম লেখো। হাইপোফাইজেশন কাকে বলে, বিওডি কি, নর্দমার জল বিশুদ্ধকরণ প্রক্রিয়াটি বর্ণনা করো। ল্যাক ওপেরনের গঠন, অ্যামনিওসিনটেসিস এর প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো এবং নিউক্লিওজোমে টিকা। একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো। ফাইলেরিয়াসিস রোগে উপসর্গগুলি সংক্ষেপে লেখো। এই রোগ সৃষ্টিকারী পরজীবীর বিজ্ঞানসম্মত নাম লেখো। যে কোনো 3 প্রকার ব্যাকটেরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহার বর্ণনা করো। প্রাণীর খেচর অভিযোজন বলতে কি বোঝো, প্যাটাজিয়া কি, গ্রিন হাউসের প্রভাব বা বিশ্ব উষ্ণায়ন, কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে বংশ বিস্তার, কঠিন বর্জ্য পদার্থের উৎস ও নিয়ন্ত্রণের কারণ, ডিএনএ রেপ্লিকেশনের বৈশিষ্ট্য এবং 3টি উৎসেচকের ভূমিকা লেখো। জলদূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, যে কোনো একটার উৎস এবং তার প্রভাব, পেস্ট দমনের জৈবিক পদ্ধতি ব্যাখ্যা করো। এবার এসো আমরা প্রতিটি প্রশ্নমান 5 প্রশ্নগুলো আমরা দেখে নিই। শস্য ও ভ্রূণ গঠনের উল্লেখ সহ সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটির সংক্ষেপে বর্ণনা করো। আণবিক জীববিদ্যা সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো, ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। বংশানুক্রমে ক্রোমোজোমীয় মতবাদের সপক্ষে যুক্তি দাও। ক্রসিং ওভার কাকে বলে। চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। স্পারমাটোজেনেসিস বলতে কি বোঝো। চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করো। বীজের গুরুত্ব কি। গুপ্তবীজী উদ্ভিদের নিষেক পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। অপুংজনী কি। মানবদেহের স্ত্রী জননতন্ত্রের চিত্রসহ সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরে প্রশ্ন, ক্লাইনফেল্টার সিনড্রোম এবং টার্নার সিনড্রোমের বৈশিষ্ট্যগুলি লেখো। দুটি ক্ষেত্রে প্রতিটি ক্রোমোজোমগত অস্বাভাবিকতা উল্লেখ করো। সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশলগুলি উদাহরণসহ বর্ণনা করো। পতঙ্গ পরাগী পুষ্পের বৈশিষ্ট্য লেখো। এটা আমাদের যেহেতু ইতর পরাগযোগটা যেহেতু 2024-এ এসেছে, তোমরা এটা ছোট প্রশ্নের জন্য রেডি করতে পারো। শব্দচিত্রের মাধ্যমে মানবদেহের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি উপস্থাপন করো। অ্যাক্রোজোম বিক্রিয়া এবং ইমপ্ল্যান্টেশন বলতে কি বোঝো। বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য বিবৃত করো। জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি বর্ণনা করো। জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলি উল্লেখ করো। জনসংখ্যা আন্তঃক্রিয়া উদাহরণসহ বর্ণনা দাও। বায়ু দূষণের উৎসগুলি উল্লেখ করো এবং মানবদেহে এর ক্ষতিকর প্রভাবগুলি সংক্ষেপে উল্লেখ করো। গ্রিন হাউস প্রভাব কি। গ্লোবাল ওয়ার্মিং এর তাৎপর্য লেখো। আজ আমি তোমাদের বায়োলজির খুবই গুরুত্বপূর্ণ 2, 3 এবং প্রশ্নমান 5-এর প্রশ্নগুলি দিলাম। ভিডিওটি এতটুকু ভালো লাগলে
লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।